বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ফিনান্স দ্বিতীয় পত্রে তোমাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় কেন্দ্রীয় ব্যাংক। আমরা কেন্দ্রীয় ব্যাংকের বিষয়ে আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংকের থেকে আমরা আজকে আলোচনা করব নোট প্রচলনে কেন্দ্রীয় ব্যাংকের একচেটিয়া অধিকারের যৌক্তিকতা। নোট ও মুদ্রা প্রচলনের প্রথম দিকের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এ সময় কতিপয় বাণিজ্যিক ব্যাংকের উপর নোট ইস্যুর দায়িত্ব অর্পণ করা হয়েছিল। এই সুযোগ কাজে লাগিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের নিজস্ব মুনাফা বৃদ্ধির দিকে মনোযোগী হয়, ফলে মুদ্রার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংক সংগঠিত হলে নোট ইস্যুর দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপরে ন্যস্ত করা হয়। নিচে কেন্দ্রীয় ব্যাংকের নোট প্রচলনের একচেটিয়া অধিকারের যৌক্তিকতা আলোচনা করা হলো। সার্বজনীন গ্রহণযোগ্যতা, কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, নিরাপত্তা ও গোপনীয়তা, নিয়ন্ত্রণ, স্থিতিশীলতা, মুদ্রার পরিমাণগত স্থিতিস্থাপকতা। সার্বজনীন গ্রহণযোগ্যতা, কেন্দ্রীয় ব্যাংকে সবাই সবচেয়ে বেশি বিশ্বাস করে, যে কারণে নোট প্রচলনের একচেটিয়া অধিকার কেন্দ্রীয় ব্যাংকের হাতে ন্যস্ত করা উচিত। কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, দেশের অর্থনীতি, মুদ্রানীতি, মূল্যস্তর ইত্যাদির উপর সরকারের নিয়ন্ত্রণ থাকা আবশ্যক। আর সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে, তাই নোট ইস্যু ও মুদ্রা প্রচলনের অধিকার কেন্দ্রীয় ব্যাংকের নিকট থাকা উচিত। নিরাপত্তা ও গোপনীয়তা, যেহেতু কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক এবং নোট ইস্যুর ক্ষেত্রে নিরাপত্তা অত্যন্ত জরুরি একটি বিষয়, সেহেতু সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যুর ক্ষেত্রে সবচেয়ে বেশি এবং খুব সহজেই নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করতে পারে, এবং এই সবচেয়ে বেশি গোপনীয়তা রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষেই সম্ভব। নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক ও নিয়ন্ত্রণ। মুদ্রাবাজারের সকল আর্থিক প্রতিষ্ঠানের উপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ বিদ্যমান, তাই স্বাভাবিকভাবেই নোট ইস্যুর দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপরে বর্তায়। স্থিতিশীলতা, মুদ্রা বাজারের স্থিতিশীলতা অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। মুদ্রাবাজার স্থিতিশীল থাকলে অর্থনীতি স্থিতিশীল থাকবে, অর্থাৎ মুদ্রাবাজারের স্থিতিশীলতা অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। বাজারে অতিরিক্ত মুদ্রা সরবরাহ মূল্যস্তরকে বৃদ্ধি করে। আবার বাজারে মুদ্রার স্বল্পতা অর্থনীতিতে বন্ধ্যাত্ব তৈরি করে। এই কারণে বাজারে মুদ্রার সরবরাহ কাম্য স্তরে রাখার জন্য নোট ইস্যুর দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপরে থাকা উচিত বা ন্যস্ত করা উচিত, যে কারণে কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু একচেটিয়া অধিকার ভোগ করে। মুদ্রার পরিমাণগত স্থিতিস্থাপকতা, কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকগুলো সম্পর্ক বিদ্যমান। বাণিজ্যিক ব্যাংকগুলো তালিকাভুক্ত ব্যাংক হওয়ার কারণে কেন্দ্রীয় ব্যাংকের সাথে যুক্ত থাকে, ফলে কেন্দ্রীয় ব্যাংকে বাজারের চাহিদা, মুদ্রার চাহিদা পরিমাপ করতে পারে। বাজারে মুদ্রা সরবরাহের পরিমাণ বেশি থাকলে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা হ্রাসের পদক্ষেপ গ্রহণ করে, আবার বাজারে মুদ্রার পরিমাণ কম থাকলে মুদ্রা সরবরাহের পদক্ষেপ গ্রহণ করে, আবার বাজারে মুদ্রার পরিমাণ বেশি থাকলে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা কম করার বা কমানোর পদক্ষেপ গ্রহণ করে। এই কারণে মুদ্রার প্রচলনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের একচেটিয়া ক্ষমতা প্রদান করা হয়।
মুদ্রার সুষ্ঠু নিয়ন্ত্রণ, নিরাপত্তা বিধান, গোপনীয়তা রক্ষা, ব্যবস্থাপনা এবং সার্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা প্রচলনের একচেটিয়া ক্ষমতা প্রদান করা হয়ে থাকে। উপরোক্ত আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে। আগে আমাদের জানতে হবে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কাকে বলে বা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কি। সাধারণভাবে ঋণ নিয়ন্ত্রণ বলতে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সরবরাহ কার্যক্রমের উপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণকে বোঝায়। আমি আবার বলছি, সাধারণভাবে ঋণ নিয়ন্ত্রণ বলতে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সরবরাহ কার্যক্রমের উপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণকে বোঝায়। মুদ্রানীতির সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ঋণ নীতি। এর মাধ্যমে একটি দেশের অর্থনীতিতে অর্থের চাহিদা ও যোগান নিয়ন্ত্রণ করা। গর্ডন অ্যান্ড নটরাজ বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ হলো বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করা। কেন্দ্রীয় ব্যাংক যে সকল পদ্ধতি বা কৌশল অবলম্বন করে ঋণ নিয়ন্ত্রণ করে তা নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থী, চিত্রটা একটু ভালো করে লক্ষ্য করি আমরা। এখানে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করা হয় সেটা দেখানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত দুইটা পদ্ধতিতে ঋণ নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, আরেকটা হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। এই দুটি পদ্ধতিকে আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। আমরা আগে দেখব সাধারণ পদ্ধতিকে বা সংখ্যাত্মক পদ্ধতিকে কি কি ভাগে ভাগ করা হয়েছে। সাধারণ পদ্ধতিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। 1. ব্যাংক হার নীতি, 2. খোলা বাজার নীতি, 3. জমার হার পরিবর্তন নীতি। সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতিকে ভাগ করা হয়েছে 3 ভাগে। 1. ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি। গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতিকে ভাগ করা হয়েছে 6টি ভাগে। 1. ব্যাংকের বরাদ্দকরণ নীতি, প্রান্তিক হার পরিবর্তন নীতি, ভোগ্য পণ্যের ঋণ নিয়ন্ত্রণ, নৈতিক প্ররোচনা। 5. প্রচার পদ্ধতি। 6. ব্যবস্থাপনা পদ্ধতি। আমরা এই ক্লাসে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে যা আলোচনা করেছি, অর্থাৎ আমরা যে চিত্রটা দেখেছি এই চিত্রের বর্ণনা, অর্থাৎ ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি এবং গুণগত মানের ঋণের বরাদ্দকরণ নীতি, প্রান্তিক হার পরিবর্তন নীতি, ভোগ্য পণ্যের ঋণ নিয়ন্ত্রণ, নৈতিক প্ররোচনা, প্রচার পদ্ধতি, প্রত্যক্ষ ব্যবস্থা, এগুলার বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।